শেয়াল কি জানতো হঠাৎ তার এই রকম দুর্দশা হবে? ও তো দিব্যি জঙ্গলের রাজা হয়ে বসেছিল আর সমস্ত হিংস্র পশুর ওপর শাসন করছিল। আর জঙ্গলের রাজা সিংহ তার অধীনে থেকে তার জি হুজুরি করছিল। আর মনে মনে চিন্তা করছিল, এই নতুন ধরনের জানোয়ারটা কে? আগে কখনো তো এই জঙ্গলে দেখিনি। তাই মন মেরে সমস্ত বন্য জীবজন্তুদের সাথে ও থাকছিল আর রাজার জন্য খাবার জোগাড় করছিল। কারণ নতুন রাজা ওর ওপর খাবারের দায়িত্ব দিয়েছিল। নতুন রাজা তো খুব খুশি। এমন দিনও আসবে ও কোনোদিন ভাবতেও পারেনি। তাই মনে মনে কুকুরদের ধন্যবাদ করছিল। না কুকুরেরা ওকে তাড়া করত, আর না ও ধোপার রং ভরা চৌবাচ্চাতে পড়ত, আর না ওর এই রকম নীল রং হতো। ও তো প্রথমে কিছুই বুঝতে পারেনি, কারণ চৌবাচ্চা থেকে সিধে ও জঙ্গলে পৌঁছে গেছিল নিজের সঙ্গী সাথীকে এই ঘটনা বলবার জন্য। কিন্তু হঠাৎ সমস্ত বন্য পশু ওকে দেখে ভয় পেতে লেগেছিল, এমনকি জঙ্গলের রাজা সিংহ পর্যন্ত। ও ব্যাপারটা বুঝতে দেরি হয়নি। তাই চালাক শেয়াল নিজের পরিচয় না দিয়ে পুরো জঙ্গলের শাসক হয়ে বসে গিয়েছিল আর বেশ আরামে জীবনযাপন করছিল। কিন্তু শেয়াল তো শেয়াল, তাই নিজের পরিচয় বেশি দিন লুকিয়ে রাখতে পারেনি। একদিন এক দল শেয়াল হুক্কা হুয়া আওয়াজ দিতে জঙ্গলের রাজা শেয়ালও সব ভুলে চোখ বন্ধ করে আওয়াজ দিতে শুরু করে দিল। এই দেখার পর সিংহ বুঝে গেল যাকে ও এতদিন নতুন রাজা ভাবছিল সে আর কেউ নয়, চালাক শেয়াল হচ্ছে। সঙ্গে সঙ্গে লাফিয়ে গিয়ে শেয়ালের ওপর ঝাঁপিয়ে গেল। ও তো সংযোগ শেয়াল দৌড়ে পালিয়ে গেল, নচেত মারা যেত। কিন্তু পশ্চাতাপের আগুনে জ্বলতে লাগলো। কেন নিজেকে কন্ট্রোল করলো না ওদের আওয়াজ শুনে? যদি সে নিজেকে সামলে নিত, আজও রাজা চিতা সিংহের ওপর শাসন করত আর মুখের কাছে খাবার পেত রোজ সকালে উঠে শিকার করতে যেতে হতো না ভয়ে ভয়ে। আবার ভাবতে লাগলো নিজের জাতের থাকাই ভালো সম্মানের সাথে। এই হচ্ছে চালাক শেয়ালের গল্প।